করবো বললাম। ওই তো দরজাটা হ্যাঁ হ্যাঁ নম আজ ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমি বাচিক শিল্পী দেবপ্রিয়া এসেছি নাইটিঙ্গেল মিউজিক্যাল ট্রুপের আয়োজনে আজকের এই সুন্দর অনুষ্ঠানে। কাইন্ডলি যদি একটু বলেন যে আমাকে ঠিকভাবে দেখা এবং শোনা যাচ্ছে কিনা, তাহলে একটু ভালো হয়। একটুখানি যারা রয়েছেন একটু যদি বলেন। দেখা সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা একটু যদি বলে প্লিজ। আমাকে কাইন্ডলি একটুখানি যদি সাউন্ডটা আসছে কিনা, কারণ অনেক অনেক সময় হেডফোনের প্রবলেমের জন্য পিকচারটা ভালো আসে না। আমাকে কাইন্ডলি প্লিজ সহেলি একটু বলো যে সাউন্ড দেখা যাচ্ছে। শ্রীমন্ত মণ্ডল, থ্যাংক ইউ। কাইন্ডলি একটুখানি বলুন যে শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে কিনা একটু বলো তাড়াতাড়ি। অ্যাকচুয়ালি বিশেষ একটি সমস্যার জন্য আমার লাইভে আসতে দেরি হয়ে গেল। তো যারা রয়েছো কাইন্ডলি একটুখানি বলো না প্লিজ যে সাউন্ডটা আসছে কিনা। কারণ শুরু করতে গেছিলাম হেডফোনটা ছাড়া, মনে হচ্ছিল যে সাউন্ড একটু কাটছে কাটছে। সেটা হয়তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য হতে পারে, সাউন্ড কাটছে। আসলে হেডফোনটা নিলে হেডফোনে মাইক্রোফোনটা থাকলে সুবিধা হয় সাউন্ডটার জন্য বলেই আমি হেডফোনটা লাগালাম। না হলে উইদাউট হেডফোনও করতে পারি কোনো। ওটা সহেলি একটু জানাও যে সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা। নাইটিঙ্গেল মিউজিক্যাল ট্রুপ এই মুহূর্তে নাইটিঙ্গেল মিউজিক্যাল ট্রুপের পেজের সঙ্গে যুক্ত রয়েছেন। যুক্ত থাকুন। নাইটিঙ্গেল প্রত্যেক দিন নতুন নতুন ইভেন্ট নিয়ে আসছে।
অনেক ধন্যবাদ অ্যাঙ্কার কৌস্তবকে। কৌস্তবের এই নাইটিঙ্গেল ট্রুপ এই মুহূর্তে একটি জনপ্রিয় নাম। তো আমার সৌভাগ্য যে আমিও সেই গ্রুপের অন্যতম একজন। আজকে আমার স্বাধীনতা দিবসের প্রথম লাইভ অনুষ্ঠানকে চতুর্থ স্বাধীনতা দিবস একদম ভাইরাল গত পর্যন্ত, অর্থাৎ 2019-এর যে স্বাধীনতা দিবস আমরা ভীষণভাবে অনুষ্ঠানের মধ্যে একদমই সকলেই বুঝতে পারছেন যে পরিস্থিতি, করোনা, লকডাউন, তো এখানে ভিড় আমরা তো অনুষ্ঠান করতে পারলাম না। হ্যাঁ, আমার দু একটা ছোট অনুষ্ঠান এসেছিল, সেগুলো স্টেডিয়ামের মাঠে আমি জয়েন করতে পারিনি, কারণ বুঝতেই পারছেন চতুর্দিকে যেভাবে রোগের সংক্রমণ হয়েছে। তাই সকলকে অনুরোধ, সকলে সেফ থাকুন, সুস্থ থাকুন। আপনারা সেফ থাকলে তবেই আমাদের দেশ সেফ থাকবে, দেশের ভালো, দশের ভালো। তো কথা না বাড়িয়ে তো বিগত কয়েকদিন ধরে যে সিজন ঠান্ডা গরম ওয়েদারও ভীষণ খারাপ। তাই ছোট এবং বড়দের সকলকে আরেকটা পরামর্শ দেব, আমার নিজেরও হয়েছে প্রচন্ড ঠান্ডা গরমে সর্দি। সকলে এই সময় বেশি ঘরে করুন, গরম জিনিস খান, বৃষ্টিতে কম ভিজবেন। তো আজকে স্বাধীনতা দিবস শুরু করছি। আর আজকের কথায় কয়েকটি লাইন দিয়ে আমার আজকের এই লাইভ অনুষ্ঠান শুরু করছি। হেমর চিত্ত পুণ্য তীর্থে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমী নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। আজি খুলিয়াছে দ্বার, আনি দিবে আর নিবে, মিলাবে মিলিবে যাবে না ফিরে এই মহানবের সাগর তীরে। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় চীন, সব হুন্দল পাঠান মোগল একে দেহে হল লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে যাবে না ফিরে এই মহামানবের সাগর তীরে। রণধারা বাঘি জয়গান গাহি, উন্মাদ কলরবে ভেদি মরুপথ গিরি পর্বত, যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে।
কেহ নহে নহে দূর, আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারি বিচিত্র সুর। হে রুদ্র বীণা, বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজও, বন্ধ নাশিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। বললাম ভারত তীর্থ কবিতার অংশ বিশেষ, কারণ মোটামুটি আমাদের স্বাধীনতার উপরে যে কটা কবিতা রয়েছে মেজরিটি কবিতাই খুব বড় বড়, পুরোটা বলতেই পারতাম। কিছু কিছু কবিতা পুরো নিশ্চয়ই বলবো, কিন্তু সমস্যা হচ্ছে লাইভের মধ্যে একটা কবিতা অনেকক্ষণ ধরে বললে আরও অন্যান্য কবিতা ঠিকভাবে বলা হয়ে ওঠে না। তো অরিজিৎ কর্মকারী হবে, খুব সুন্দর, ধন্যবাদ। ধন্যবাদ ভাই। ফারুক আবদুল্লাহ লস্কর, হ্যাঁ আমাদের এখানে হাওড়ায় আমি যেখান থেকে লাইভটা করছি আজকে সারা সকাল বৃষ্টি, এবং আমার লাইভটা দেরি হওয়ার পিছনে এই নেটওয়ার্কও অন্যতম সমস্যা। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, গত আধ ঘন্টা ধরে রীতিমতো বাজ পড়ে বৃষ্টি। তো কবিতায় চলে যাচ্ছি। প্লিজ যদি কারোর কোনো রিকোয়েস্ট থাকে প্লিজ, আজকে কিন্তু সবার মনোমতন কিছু বলতে পারি, আমি চেষ্টা করব। এমনি সময় হলে সমস্যা হয় না, কারণ হচ্ছে এমনি সময় তো আমরা অনেক লেখকের কবিতা বলতে পারি, স্বাধীনতা নিয়ে তো সমস্ত লেখকের কবিতা নেই, তো যে কজনের আছে আমি তাদের মধ্যে থেকে বলতে পারবো, অবশ্যই বলতে পারবো, কোনো সমস্যা নেই। তো সেজন্যে একটুখানি বলুন সকলে, কারোর কোনো রিকোয়েস্ট থাকলে প্লিজ বলুন, না হলে আমি চলে যাচ্ছি আমার পছন্দের পরবর্তী নিবেদনে। সহেলি শ্রেয়া, তোমরা তো এত ভালো সিঙ্গার, কবিতাও হয়তো কিছু কিছু তো জানবেই, যদি কোনো কবিতা রিকোয়েস্ট থাকে প্লিজ বলো। চলে যাচ্ছি আমার পরবর্তী নিবেদন, কবি সোমেন্দ্র ভৌমিকের ভারতবর্ষ। আরেকটি কবিতা ভেবেছিলাম বলবো, কিন্তু সেটা আজকে সকালেই আমার ইউটিউব চ্যানেলে লঞ্চ হয়েছে কবিতাটা, স্বাধীনতা, আমাদের প্রিয় দাদা কবি কেতকী প্রসাদ রায়ের লেখা কবিতা। তো সেই জন্য ওই কবিতাটা যেহেতু আজকেই আমার ইউটিউবে লঞ্চ হয়েছে, তো সে কবিতাটা আমি বলছি না। আমি বন্ধুদের কাছে অনুরোধ করব, কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেই আমার আজকে 4টি কবিতা সারাদিনে ইউটিউবে পোস্ট হচ্ছে। তো অলরেডি পোস্ট হয়ে গেছে, আমি কিছুক্ষণ পরেই আরও 3টি কবিতা পোস্ট করব। তো স্বাধীনতা, কেতকী প্রসাদ রায় কবিতাটি শুনতে পাবেন ভিডিও। তো তার জন্য কি করতে হবে, আমাকে সাবস্ক্রাইব করতে হবে দেব মুখার্জি অফিসিয়াল এই নামে আমার ইউটিউব চ্যানেল, অথবা খুঁজে না পেলে ফেসবুকে আমার সাথে কানেক্ট করলে আমি ইনবক্স মেসেঞ্জারে লিঙ্কটা দিয়ে দেবো। তাই জন্য ওই কবিতাটা বলছি না, চলে যাচ্ছি আরেকটি সুন্দর ছোট মিষ্টি কবিতায়, কবি ভৌমিকের ভারতবর্ষ। এখানে 3টে, ওখানে 3টে, সেখানে 3টে ঘেউ, এ তল্লাটে তারা ছাড়া আর মনীষী নেই কেউ, হারে রে 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 চিৎকার শুনে সবাই পগার পার, কেবল একটা হাবা ছেলে নাম ভুলে গেছে তার,
তার দু চোখের দৃষ্টি কেবল স্বপ্নের মতো নীল, আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই হলো, মারলো, বলল, বল জয় সিয়ারাম। ছেলেটা বলল, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম। আরো একদল বলল, বলো তো আল্লাহু আকবার। ছেলেটা বলল, ডিরোজিও আর অতীশ দীপঙ্কর। সবাই ধরলো, মারলো, বলল, কোনখানে তোর ঘর? ছেলেটা বলল, ভারতবর্ষ, সবরমতীর চর। নমস্কার, নিবেদন করলাম কবি শোভেন্দ্র ভৌমিকের ভারতবর্ষ। সত্যি আমরা তো সকলেই ভারতবাসী। আমাদের সবরমতীর ধারেই বলুন, গঙ্গা নদীর ধারেই বলুন, যেখানেই বলবেন আমরা তো ভারতীয়রা সকলেই যেন এক ছাতার তলায়, তাই না? ওই যেটাকে বলে মিলে সুর মেরা তুমহারা তো সুর বানে হামারা। সত্যি কথাই, তোমার সুর মোদের সুর, সৃষ্টি করুক ঐক্যতা। আমরা সবাই এক। আমরা এখানে এই মুহূর্তে আমি আরো অনেককে দেখতে পাচ্ছি। আমরা হিন্দু মুসলিম বলে তো কিছু নেই, আমরা সকলে ভাই ভাই, তাই নয় কি? তো যার জন্যে আমার মুসলিম ভাইরাও এখানে রয়েছেন, উপস্থিত রয়েছেন। আমার খুব ভালো লাগলো দেখে যে তারাও এসেছেন আমার লাইভ অনুষ্ঠানে, আমার সঙ্গী হয়েছেন। তো এটাই তো নিয়ম, এটাই তো চাই। এর থেকে ভালোবাসা আর কি আশা করব আপনাদের কাছে? কখনোই আমরা তো একে অপরের থেকে বিচ্ছিন্ন নয়। আমরা সব সময় একই মায়ের সন্তান, তাই নয় কি? তো সেই জন্যেই বাংলাদেশের যারা ভাই রয়েছেন তাদের তো অবশ্যই প্রিয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমাদেরও এখানকার পশ্চিমবঙ্গেরও সকলের অন্যতম প্রিয় কবি। তো তাই কাজী নজরুল ইসলামের সাম্যবাদী এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হলো আজকের ভারতবর্ষে এই যে দাঙ্গা হাঙ্গামা, সাম্প্রদায়িক দূরত্ব মাথাচাড়া দিয়ে উঠছে, সকলকে তো আমাদের এক হতে হবে, সকলে মিলে মিলিত হয়ে লড়তে হবে, তাই নয় কি? আজ যদি আমরা না হতে পারতাম, তাহলে কি এই করোনার বিরুদ্ধে আমরা এইভাবে যুদ্ধে এগিয়ে যেতে পারতাম? যেমন মানুষ মরছে অনেক, লড়াই করে বেঁচে উঠছে অনেক মানুষ, তাই অবশ্যই আমাদের তো সাম্যের গানই গাইতে হবে। আসুন বন্ধুরা, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে গিয়ে একসঙ্গে গলা মিলিয়ে বলি কবি কাজী নজরুল ইসলামের কথায়, গাহি সাম্যে গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু যা খুশি হও, পিঠে পিঠে কাঁধে মগজে যা খুশি, পুঁথি ও কিতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জেন্দা বেস্তা গ্রন্থ সাহিব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন এই পণ্ডশ্রম, মগজে হানি চুশুল? দোকানে কেন এই দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল? তোমাতে রয়েছে সকল কেতাব, সকল শাস্ত্র খুঁজে পাবে, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো
দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায়ে জেরুজালেমে, মদিনা কাবা ভবন। মন্দিরে মসজিদে গির্জায় হৃদয়, এইখানে বসেই সামুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমিবাসীর কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে সাক্ষ্য মুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। নমস্কার। ধন্যবাদ দেবজিৎ বোসকে। সাথে থাকুন। একটু যদি জানান কেমন লাগছে যারা রয়েছেন, আমি তো বুঝতে পারছি না। আর কারোর কিছু রিকোয়েস্ট থাকলে একটু বলুন, না হলে আমি চলে যাব আমার পরবর্তী নিবেদনে। কারণ আজকের দিনে ডিপি দেখে বোঝা যাচ্ছে না, সকলেরই আজকে ডিপি বিভিন্ন রকমভাবে তিরঙ্গা পতাকায় সেজে উঠেছে। তো অবশ্যই সকলের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম। একজন, তো আমারও সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, ৭৪তম স্বাধীনতা দিবস। আমরা পেরিয়ে এলাম ৭৩টা বছরের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস, সকলেই জানেন। তো ৭৪তম বর্ষে পদার্পণ করে খুব ভালো লাগছে। আমার নিজের এই গ্রুপের সঙ্গে জয়েন করা, যার জন্য সেই ভাই অ্যাঙ্কার কৌস্তব, তার ডাকে আজ কৌস্তব খুব সুন্দর একটি ব্যানার বানিয়েছে আমার জন্য, পোস্টার। তার জন্য কৌস্তবকে অনেক ধন্যবাদ। এবং যারা যারা এই কাজের সঙ্গে রয়েছেন সকলকেই অনেক ধন্যবাদ। আর অবশ্যই অল মেম্বার্সদের ধন্যবাদ, অনেক ভালোবাসা সকলকে। তো 3টে বললাম, এবার কারোর কিছু রিকোয়েস্ট থাকলে বলো, না হলে আমার যে লিস্ট করা আছে কি কি বলবো, কোনটার পরে কোনটা বা কিছু মতন চলে যাব। তো যদি জানান কেমন লাগে কিছু। অনেক সময় কমেন্টগুলো দেখতে। তো মোটামুটি আমি নিজে একটা সিরিয়াল সাজিয়েছি, তো মোটামুটি একটা প্ল্যান করতে হয় যে কোনটা পরে কোনটা বলবো আর কি, ভাবা। তবু যদি করেন তো খুবই ভালো লাগবে, রিকোয়েস্ট যদি রাখতে পারি তাহলে আরো বেশি ভালো লাগবে। কিছু রিকোয়েস্ট কারোর আছে কি, নাকি আমি এরকম ভাবেই আমার নিজের পছন্দের কবিতায় চলে যাব? আর চলে যাচ্ছি নিবেদনে। সকলে লাইভটা একটু শেয়ার করবেন, প্রত্যেকে লাইভটা নিজের টাইমলাইন বা অন্য জায়গায় শেয়ার করবেন। হ্যাঁ সুরঞ্জিত, কেমন আছো? সেদিন তো লাইভের সময় ছিলাম না ভাই,
তার আগে তোমার সাথে আমার অনেকবার মেসেজে কথা হয়েছিল আমাদের স্টেজ অ্যাঙ্কারদের বিভিন্ন রকম ব্যাপার নিয়ে তোমার সাথে কথা বলার কথাও আমার হয়েছিল। তো সেদিন আমি অনেকটা রাত্রে ফ্রি হই, আমার দুটো লাইভ ছিল। তো রাত্রে তোমাদের দেখেছিলাম, তোমার কমেডি জোকস আর আমার বোনের মিষ্টি গান দুটোই খুব ভালো লেগেছিল। সুরঞ্জিত, সাথে থাকো। কোনো পছন্দের যদি স্বাধীনতার উপরে কবিতা থাকে বলতে পারো, অবশ্যই বলতে পারো। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে? আচ্ছা। সাইফুর রহমান, হাউ আর ইউ? হ্যাঁ, আই এম ফাইন। ফাইন মিন্স অ্যাকচুয়ালি ওয়েদারটা খুব খারাপ চলছে, সিজন চেঞ্জ হয়েছে। তো যার জন্য আমার কোল্ড অ্যালার্জির প্রবলেম বলে ঠান্ডা গরমটা লেগে গেছে, একটু সর্দি কাশি লেগেছে। আর সিজন চেঞ্জে লাগলে বুঝতেই পারছেন ভাই যে সমস্যাগুলো হয়। তো চলে যাচ্ছি পরবর্তী নিবেদনে। আমি তো মোবাইল ডাটা নিয়ে সমস্যা হলে বলে ওয়াইফাই দিয়ে তো লাইভ করছি, মোবাইল ডাটার থ্রু তো ঢুকতে পারিনি, খুব সমস্যা হয়ে গিয়েছিল। তো যার জন্য লেটও হলো লাইভটায় আসতে। তো ওয়াইফাই দিয়ে করছি, আর তো বুঝতে পারছি না কি করা উচিত। তো চলে যাচ্ছি আমার পরবর্তী নিবেদনে। আরেকটি সুন্দর কবিতা, একটু বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে। আমাদেরই হাওড়ায় উনি সকলের পরিচিত কবি ভবানী প্রসাদ মজুমদার। আমরা ছোট থেকে যাকে ভবানী কাকু বলতাম। বিভিন্ন রিসাইটেশন কম্পিটিশনে ছোটবেলায় উনি আমাদের জাজমেন্ট করতেন। ওনার লেখা স্বাধীনতা নিয়ে। যে ছেলেটা বস্তায়, যে বস্তা কাঁধে কাপড় পাড়ায় পাড়ায়, যে ছেলে বাজারে বুড়ি পালক ছাড়াই, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাথি কিল চর ও চাঁটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাঝে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুঁটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা জীবন পায় না আদর কারোর কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন? স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে
নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পরায় রাখি। স্বাধীনতার মানে বোঝে পাহাড়, সাগর, ঝর্ণা, নদী। স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে। স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে। নমস্কার। সাইফুর রহমান। হ্যাঁ দাদা, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ভাই, পারছি। শঙ্কু, থ্যাংক ইউ শঙ্কু আসার জন্য লাইভে, অনেক থ্যাংক ইউ শঙ্কু। শঙ্কু লাইভে আসার জন্য অনেক থ্যাংক ইউ শঙ্কু। একটা কেউ কমেন্ট করলো বেরিয়ে গেল, বুঝতে পারলাম না। শঙ্কু অনেক ধন্যবাদ। সাইফুর রহমান, থ্যাঙ্কস টু ইউ অলসো। এখানে বৃষ্টি হলে একটু নেটওয়ার্কের প্রবলেম হয়ে যায় মোটামুটি। মানে যারা সিঙ্গারও আছে প্রায় দিনই এই প্রবলেম হয়, নেটওয়ার্কের সমস্যা ভীষণ হয়। তাও তো আমি মোবাইল ডাটা দিয়ে নয়, ওয়াইফাই দিয়ে কানেক্ট করছি। আর কমেন্টসগুলো কারণ কমেন্টসগুলো আটকে গেছে। আমি সাইফুরেরটাই লাস্ট দেখতে পাচ্ছি। আর কারোর কিছু রিকোয়েস্ট থাকলে বলুন। 5টা কবিতা বলা হয়ে গেছে, 5টা কবিতা বলেছি। যদি কারোর কিছু রিকোয়েস্ট থাকে প্লিজ একটু বলুন। হতেই পারে কারোর কোনো পছন্দের স্বাধীনতার উপর কবিতা আছে, তো অবশ্যই বলবো। হ্যাঁ, থ্যাংক ইউ শঙ্কু, থ্যাংকস এ লট। থ্যাংক ইউ নাইটিঙ্গেল মিউজিক্যাল ট্রুপ কৌস্তব। তো যেটা বলছিলাম, এ তো গেল এখনকার স্বাধীনতার কথা, যে সত্যি আমরা কি স্বাধীনতার আসল নিয়েছি? ছোট ছোট ছেলে মেয়েরা, তাদের যখন চাইল্ড লেবারের কাজ করতে হয়, বিভিন্ন দেশ অত্যন্ত শিক্ষিত হয়েও ছোট ছোট শিশুদের নির্যাতন করে, তো চাইল্ডদের যারা অ্যাবিউজ করে, চাইল্ড লেবার করে রাখে, সে দেশে কি সত্যি আমরা স্বাধীনতার মানে জানি, আদৌ বুঝেছি? কবিগুরু সে যুগে লিখে গেছেন ঠিকই যে এই ভারতের মহামানবের সাগর তীরে হেমৌর চিত্তে পূর্ণ তীর্থে জাগরে থিরে, কিন্তু কতটা সেই সুন্দর তীর্থস্থান হিসেবে দেশকে আমরা দেখতে পাচ্ছি? আমরা মুখে বলি উই আর প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান, হয়তো আমরা মাথায় ফেটটিও বেঁধে নেব মেরা ভারত মহান, হয়তো গানও গাইব যে सुनो घर से दुनिया वालो बुरी नजर ना हम पे डालो, चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे हिंदुस्तानी। কিন্তু সত্যি কি বুড়ি নজর আমাদের উপর নেই? এই যে তার খতরনাক যে নজর আমাদের জীবনটাকে লন্ডভন্ড করে দিয়েছে। আমরা এই মুহূর্তে কি চাই? আমরা এই মুহূর্তে চাই আগের মতো বাঁচতে। আমরা চাই আবার আগের মতো মঞ্চের শিল্পীরা, মুক্ত মঞ্চের শিল্পীরা সবার মঞ্চকে ফিরে পেতে। সত্যি বলুন তো, আমরা কিভাবে পরাধীন নই এই মুহূর্তে? আমরা স্বাধীনতার বুলি আওড়াচ্ছি,
কতটা স্বাধীন এই মুহূর্তে আমরা, কতটা আমরা এই মুহূর্তে নিজেদের জন্য সব কিছু করতে পারছি, নিজেদের কথা ভাবতে পারছি। বলুন তো, সত্যি কি পারছি? সত্যি কি সবটা সবসময় আমাদের পক্ষে সম্ভব? সম্ভব নয়। তার কারণ আমরা ঘরে বন্দি হয়ে পরাধীন, আর মুখে বলছি স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে, কে পরিবে পায়। তো সেই কথাটাই আমরা বারবার ঘুরে ফিরে বলি যে আমরা তো রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের এই কবিতাটা ছোটবেলায় পড়েছিলাম, আপনারাও পড়েছেন। তো সেই জন্য এই যে কবিতাটা আমরা পড়েছিলাম রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের, সত্যি তো আমরা যেন কোথাও আজকে দাস হয়ে রয়েছি নিজেদের কাছে। হ্যাঁ শঙ্কু, দারুণ কথা বলেছ। ভাইয়ের দেওয়া মোটা কাপড়, মনে পড়ে গেল সেই গান, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝি তোদের তার বেশি আর সাধ্য নাই। সত্যি তাই, আমাদের দেশ মাতা যেন আজও দিন দুঃখী। কথা বলেছ, তোমাদের ওখানে আমতায় কত সুন্দর অনুষ্ঠান করে এসেছি, সেদিনগুলো তো ভোলার নয়। সব কিছু মিটে গেলে আবার সেভাবেই আমরা অনুষ্ঠান করব, আসবো তোমাদের ওখানে অনুষ্ঠান করতে। তো সেই জন্য এই পরাধীনতার জীবন আমাদের আবার একটা লকডাউনের মধ্যে দিয়ে ফিরিয়ে দিল। চলে যাচ্ছি পরবর্তী নিবেদনে। তাই যে কথা না বললেই নয়, সেই মনের কথা তুলে ধরলেন কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় লিখলেন তার জন্মভূমি আজ কবিতায়, একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে, এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো, তুমি নিঃশ্বাস নিতে পারছো না, মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে আছে, তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিও, তুমি ভয় পাওনি, মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও, তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রণয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে, তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়, তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। আসুন আমরা হাতে হাত রেখে শপথ করি, এই ঘোর করোনা যুদ্ধে আমরা সবাই ভাই ভাই হয়ে সকলের পাশে থাকব, অন্তত সমব্যথী হয়ে থাকব। পাশে দাঁড়াতে যদিও না পারি, দূর থেকেই সহমর্মিতার হাত বাড়িয়ে দেব, সমবেদনা জানাবো। এর বেশি তো আমরা কিছু পারি না। তাই আজকের এই ৭৪তম স্বাধীনতা দিবসের আর দু একটি কবিতা বলেই আমি আজকে লাইভ থেকে বিদায় নেব। কারণ এই নাইটিঙ্গেল মিউজিক্যাল ট্রুপেই সন্ধ্যে ৭টা থেকে ডান্সের ধামাকা নিয়ে লাইভ পারফরমেন্স আছে। তারপরে ৯টা থেকে রয়েছে সিঙ্গারদের সুন্দর দেশাত্মবোধক গানের অনুষ্ঠান। সকলে এই লাইভগুলোর সাথে থাকবেন। আমার নিজেরও আরেকটি অন্য পেজ থেকে আজকে আবার রাত্রি ৮টা থেকে লাইভ আছে,
তাই আমাকেও তো দুটো লাইভের মধ্যে একটু বিরতি নিতেই হবে। তাই সকলকেই বললাম সাথে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, দেবপ্রিয়া মুখার্জি অফিসিয়াল। ফেসবুকে অবশ্যই বুঝতে না পারলে জানাবেন, লিঙ্ক পাঠিয়ে দেব। আর স্বাধীনতা নিয়ে যে কবিতাগুলো আমি আজকে ইউটিউবে শেয়ার করেছি সেগুলো শুনবেন, মতামত জানাবেন। তাই এখানে অন্য অন্য কবিতা আমি বললাম। ও থ্যাংক ইউ সাইফুর রহমান ভাই, থ্যাংকস এ লট। নিশ্চয়ই আপনি ইউটিউবে আমার আরও কবিতা শুনতে পাবেন, আমাকে জানাবেন, আমি আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দেবো নিশ্চয়ই। তো আর কারোর কোনো রিকোয়েস্ট নেই, আমি আর দু একটা কবিতা বলে আমার লাইফটা এখানেই শেষ করব। তো স্বাধীনতার ওপর বলবো আর কবিতা। তো নজরুল বলেছি, রবীন্দ্রনাথ দিয়ে শুরু করেছিলাম, অবশ্যই শেষও আমি কবিগুরুকে দিয়েই করব। তো কবিগুরুর ভারতীর্থ কবিতা দিয়ে আমি শুরু করেছিলাম। নজরুলের সাম্যবাদী বলেছি, শোভেন্দু ভৌমিক বলেছি, বীরেন্দ্র চট্টোপাধ্যায় বলেছি, আর ভবানী প্রসাদ মজুমদারের বলেছি। আর দুটি নিবেদন করব, একটি শামসুর রহমানের আর একটি দীনেশ দাসের। আর আমার ইউটিউব চ্যানেলে পাবেন অমিতাভ দাশগুপ্ত, কেতকী প্রসাদ রায় এবং লিপি চৌধুরীর কবিতা। তো আমি চলে যাব একটি দীনেশ দাস আর একটি শামসুর রহমান। এই দুটি কবিতা বলি আমার আজকের লাইভ অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আহ্বান জানানো কৌস্তবকে। কৌস্তব, অঙ্কিতকে মিস করলাম লাইভে, জানি অঙ্কিত অসুস্থ আছে বা মেবি ওর দিনে ভারতবর্ষ। তখন বলেছিলাম সোমেন্দ্র ভৌমিকের ভারতবর্ষ। ধন্যবাদ। তো তখন বলেছিলাম সোমেন্দ্র ভৌমিকের ভারতবর্ষ, এবারেও ভারতবর্ষ, কবি দীনেশ দাস। চোখ ভরা জল আর বুক ভরা অভিমান নিয়ে কোলের ছেলের মতো তোমার কোলেই ঘুরে ফিরে আসি বারবার। হে ভারত জননী আমার, তোমার উৎসুক ডালে কখন ফুটেছি কচি পাতার আড়ালে। আমার কস্তুরী রেণু উড়ে গেছে কত পথে, দিগন্তে আকাশে ছায়া পথে। তবু আমার ছায়া পড়েছে তোমার বুকে কত শত ছলে। তুমি বাঁকা ঝিরঝিরে নদী ছল ছলে বাজাও স্নেহের ঝুমঝুমি। জননী জন্মভূমি তুমি, তোমার আকাশে আমি প্রথম ভোরের পেয়েছি আলোর সাড়া। দপদপে হিরে সুখ তারা, অস্ফুট কাকলি জলে ফোটে হীরকের কলি। মধ্যাহ্নে হীরের রোদ, হে ভারত হীরক ভারত। কোনো এক ঢেউ ছোঁয়া দিনে বঙ্গোপসাগর থেকে পথ চিনে চিনে কখন এসেছি আমি
সরি, কবিতাটার মধ্যে একজন মেসেঞ্জার কল করে দিয়েছিলেন, কেউ একজন মেসেঞ্জার কল করেছিলেন, সরি। জলে ফোটে হীরকের কলি, মধ্যাহ্নে হীরের রোদ। হে ভারত, হীরক ভারত, কোনো এক ঢেউ ছোঁয়া দিনে বঙ্গোপসাগর থেকে পথ চিনে চিনে কখন এসেছি আমি ঝিনুকের মতো তোমার ঘাসের হ্রদে, ঝিলের সবুজে খেলা করি একা অবিরত। আমি তো রেখেছি মুখ তোমার গঙ্গোত্রী স্তনে, অধীর উন্মুখ। আমি তো রেখেছি মুখ। মিঠালো আগ্নেয় ক্ষুধা, মিটালো আগ্নেয় ক্ষুধা তোমার অক্ষয় বটু ফলে, দিনান্তে সুডৌল জানু মালাবার করমণ্ডলে দিয়েছে আমাকে কোল। কত জলতঙ্গের রাত্রি উতরল, ভরে দিলে ঘুমের কাজলে। মিশে গেছি শিকরের তন্ময়তা নিয়ে তোমার মাটির নাড়ি, হাওয়ার জলে। গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শরৎ, ভারত। আজ গৌরী শঙ্করের শিখরে শিখরে জমে কালো মেঘ, বৈশাখী পাখির ডানা ছড়ায় উদ্বেগ। তবু এই আকাশপত্র থেকে কাল লাফ দেবে এক মুঠো হীরের সকাল, চকচকে মাছের মতন। হে ভারত, হীরক ভারত পুরাতন। হে ভারত, হীরক ভারত পুরাতন। হে ভারত, হীরক ভারত পুরাতন। সাতটা থেকে রয়েছে নাইটিঙ্গেলের লাইভ। শিমুল আজাদ বলেন কল করে মেসেঞ্জারে লিখে দিতে। তো কৌস্তব, তো আমি আর একটি কবিতা বলে লাইভ থেকে বেরিয়ে যাব, তার কারণ তো 7টা থেকে আবার অন্য লাইভ রয়েছে। স্বাভাবিক দর্শকদের অনুরোধ করব, এরপরে ডান্সের আছে পারফরমেন্স, প্লিজ জয়েন করুন আমাদের নাইটিঙ্গেল মিউজিক্যাল ট্রুপ এই পেজে। তো আমি শেষ করছি একটি ছোট্ট কোলাজ করে। শামসুর রহমান বলবো বলেছিলাম, অনেক বাংলাদেশের ভাই রয়েছেন, তোমাদের দেশের কবি, কিন্তু পুরো কবিতা এখন আমি বলতে পারবো না, কারণ আমার 8টা থেকে আরেকটি গ্রুপে লাইভ আছে। তো স্বাভাবিক তো লাইভে লাইভে 8টা থেকে লাইভে, সেখানেও আরো কিছু কবিতা তো বলতেই হবে, আর এখানে লাইভ আরম্ভ হয়ে যাবে অন্য। তো যেহেতু আমি বললাম যে দীনেশ দাসের পরে আমি শামসুর রহমান বলবো, শামসুর রহমানের বলে কবিগুরুর কয়েকটি লাইন দিয়ে আমার লাইফটা আজকে শেষ করব, কারণ শুরু করেছি রবীন্দ্রনাথের ভারতী, তো শেষও করব কবিগুরুর একটি বিখ্যাত দেশাত্মবোধক কবিতার কয়েকটি লাইন বলে। তো চলে যাচ্ছি অংশবিশেষ শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খাণ্ডব দাহন। তুমি আসবে বিবির কপাল ভাঙলো, সিঁদুর এলো কাশির, তুমি আসবে বলে। হে স্বাধীনতা, শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো,
দানবের মতো চিৎকার করতে করতে তুমি স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো। হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য, আজ শুধুই তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা, অধীর প্রতীক্ষা করছে মা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে, নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে। এই বাংলায় হে স্বাধীনতা। কবিগুরুর কথা দিয়ে শেষ করছি। হে মোর দুর্ভাগা দেশ, সত্যি তাই এই মুহূর্তে আমাদের দেশ এই লকডাউন তাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তির তব নির্বাসন দিলে অবহেলে। চরণে তলিত হয়ে ধুলায় যে যায় বয়ে, সেই নিম্নে নেমে এসো, নহিলে নাহিরে পরিত্রাণ। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। হে ভারত ভুলিও না, নিজ জাতি অজ্ঞ দরিদ্র মুচি ম্যাথর তোমার রক্ত, তোমার ভাই। এটা আমার কথা নয়, বলে গেছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। আজকের মতন সকলকে একতার কথা বলে, সংহতির কথা বলে সকলের উদ্দেশ্যে জানাই, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে যে এক সকল দেশের সেরা। আমাদের এই দেশকে সকল দেশের সেরা করার জন্য আমরা সকলেই পারি এক হয়ে লড়াই করতে। তো সকলে আসুন, সকলে মিলিতভাবে বলি জয় হিন্দ, বন্দে মাতরম। আজকের মতো নাইটিঙ্গেল মিউজিক্যাল ট্রুপের এই পেজ থেকে আমি দেবপ্রিয়া সকলের থেকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার।